কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে আফসোসজনক হলেও সত্য যে আজকে মুসলমানেরা ভ্রাতৃত্বের বন্ধনকে ভুলতে বসেছে এবং এই মৌলিক ভ্রাতৃত্বের বন্ধনের বিপরীতে সবচেয়ে শক্তিশালী ভয়ঙ্কর আকীদা এবং বিশ্বাস হচ্ছে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। এই জাতীয়তাবাদ, ন্যাশনালিজম মুসলমানদের ইসলামী ভ্রাতৃত্বের আকীদাকে ধ্বংস করে দিয়েছে, মুসলিম ভ্রাতৃত্বের বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছে। কি সেই ন্যাশনালিজম, কি সেই জাতীয়তাবাদ? আজকে যখন ফিলিস্তিনে 20 থেকে 25 হাজার মুসলমানদের হত্যা করা হয়, তখন পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশগুলো ভাবে যে ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, বাংলাদেশি মারা যাচ্ছে না। ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে, পাকিস্তানি মারা যাচ্ছে না। ওখানে তো ফিলিস্তিনি মারা যাচ্ছে কুয়েতি, কাতারি, সৌদি, দুবাই, ইয়ামানি, মিশরি, তারা তো মারা যাচ্ছে না। কে মারা যাচ্ছে? মারা যাচ্ছে ফিলিস্তিনি। সুতরাং এখানে আমার কোনো দায়িত্ববোধ নাই, এখানে আমার কোনো চিন্তা ভাবনা নাই, কেননা আমার দেশের নাগরিক মারা যাচ্ছে না। এই যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মুসলমানিত্বের যে ভালোবাসা, সেটাকে যে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এই জাতীয়তাবাদের উপর ভিত্তি করে এটা চরম পরম ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী এবং ইসলামের আকীদা বিরোধী একটি চিন্তা ভাবনা, একটি থিওরি হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতে গিয়ে পাকিস্তানের অন্যতম একজন বিখ্যাত কবি, যাকে অনেকে আল্লামা নামে উপাধি দিয়ে থাকেন, কবি ইকবাল, তিনিও এক সময় চরম জাতীয়তাবাদী ছিলেন, ন্যাশনালিস্ট ছিলেন, কট্টর। যখন তিনি কবিতা লিখেছিলেন, সারে জাহাं से अच्छा है हिंदुस्तान हमारा, हम बुलबुल हैं इसके ये गुलसिता हमारा, कि পুরো পৃথিবীর মধ্যে আমার হিন্দুস্তান হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমার ভারত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কবিতা উনি লিখেছিলেন ইন্ডিয়ান ন্যাশনালিজম, ইন্ডিয়ান জাতীয়তাবাদে বিশ্বাসী হওয়ার কারণে। যখন তিনি বুঝতে পারলেন যে এই ন্যাশনালিজমের বিশ্বাস মুসলমানদের সবচেয়ে বড় ভয়ঙ্কর, মুসলমানদের ভ্রাতৃত্বকে মারাত্মকভাবে ধ্বংসকারী আকীদা, তখন তিনি নতুন করে লিখলেন कि आधुनिक जुगेर आजोरेरा तारा शुआए हैं खुदा और इन सारे खुदाओं में बड़ा सबसे वतन है, इसका जो पैरहन है वो मजहब का कफन है। আজকের আধুনিক যুগের আজরেরা, আজর মানে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, 5000 বছর আগের আজর বানাতো মূর্তি, আর আধুনিক যুগের আজরেরা বানিয়েছে নতুন এক মূর্তি। এই আধুনিক যুগের আজরেরা যে মূর্তিগুলো তৈরি করেছে, এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর ইসলাম বিরোধী মূর্তি, যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে, যেই মূর্তির পূজা সারা বিশ্বের মুসলমানেরা করতেছে, সবচেয়ে ভয়ঙ্কর আকীদা। এবং যত মূর্তি আধুনিক যুগে তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর মূর্তি হচ্ছে ওয়াতান, নিজের মাতৃভূমিকে বেশি ভালোবাসা এবং মাতৃভূমির উপর ভিত্তি করে পরস্পরের পরিচয় এবং ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা। এটা হচ্ছে এই যুগের আজরদের তৈরি করা সবচেয়ে বড় মূর্তি। इसका जो पैरहन है वो मजहब का कफन है। এই আধুনিক যুগের এই ন্যাশনালিজমের যে মূর্তি, জাতীয়তাবাদের যে মূর্তি, এই মূর্তির যে জামা কাপড়, এই জামা কাপড় ইসলামের কাফন। এটা ইসলামের এত বিরোধী যে কবি ইকবাল বলছেন এটা ইসলামের কাফন। এত ভয়ঙ্কর, এত ন্যাক্কারজনক, এত জঘন্য একটি আকীদা এবং বিশ্বাস হচ্ছে এটা। তারপরে তিনি আরো অনেক লম্বা আলোচনা করেছেন। তিনি এটাও বলেছেন যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মাতৃভূমি পরিত্যাগ করেছে। মাতৃভূমি পরিত্যাগ করা হচ্ছে সুন্নাত। মাতৃভূমির উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা নয়, বরং মাতৃভূমি দ্বীনের জন্য ছেড়ে দেওয়া সুন্নাত। মুসলমানের ভ্রাতৃত্ব নির্ধারিত হবে দ্বীনের উপর ভিত্তি করে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে। সম্মানিত উপস্থিতি, আজকে সবচেয়ে আফসোসের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয় যে আমরা মুসলমানেরা আমাদের এই ভ্রাতৃত্বকে পরিত্যাগ করেছি। কি জন্য পরিত্যাগ করেছি সেটা আপনাদের সামনে তুলে ধরি।
যেটা বক্তব্যের মধ্যে একটু ইঙ্গিত দিচ্ছিলাম, যে আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করার পরেও চরম মিথ্যুক, চরম অন্যায়পরায়ণ, চরম দুর্নীতিবাজ। ওইটার সাথে এই কথাটাও মিলান, যে যেখানে আল্লাহর নবী তৈরি করে দিলেন মুসলিম ভ্রাতৃত্ব, সেখানে আমরা বানিয়ে নিলাম দেশভিত্তিক ভ্রাতৃত্ব। কি জন্য এটা আসলো? এইটা এসেছে আমাদের দীর্ঘ 200-300 বছরের দীর্ঘ 200-300 বছরের গোলামির ফলে সংঘটিত হওয়া চারিত্রিক বিকৃতির কারণে। দীর্ঘ 200-300 বছরের গোলামির ফলে তৈরি হওয়া চারিত্রিক বিকৃতি, তৈরি হওয়া চারিত্রিক হীনম্মন্যতা, তৈরি হওয়া চারিত্রিক আত্মসম্মানহীনতা, আত্মমর্যাদাহীনতা, আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ থেকে পিছে সরে আসা। উদাহরণ সহ আপনাদেরকে বুঝাই।